আচ্ছা, আপনাকে যদি বলা হয় প্রতিদিন আপনি 500 টাকা করে লোকসান করবেন, সেক্ষেত্রে কি আপনি লোকসান করতে চাইবেন? সচরাচর আপনি লোকসান করতে চাইবেন না। আবার আপনাকে যদি বলা হয় আপনি প্রতিদিন 500 টাকা করে আয় করবেন, অর্থাৎ আপনি প্রতিদিন 500 টাকা আয় করবেন, আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আয় করতে যাচ্ছেন, সেটা আপনি অনায়াসে করতে পারবেন। কিন্তু যদি আপনাকে বলা হয় 500 টাকা করে প্রতিদিন লোকসান করবেন, সেটা আপনি করতে চাইবেন না। কারণ কি? আপনার ভিতরে একটা জিনিস ভয় কাজ করতেছে যে আমি প্রতিদিন লোকসান করব। লোকসান করার জন্য তো আমি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করিনি। এই যে লোকসান না করার চিন্তা ভাবনাটা, এই কারণে আমরা কি করতেছি, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বড় করতে পারতেছি না। তাহলে আপনি বলতে পারেন, ভাই আমরা কি লোকসান করার চেষ্টা করব? না, লোকসান করার তো কেউ চেষ্টা করতে বলা হয় নাই। লোকসান আপনি করবেন না, কিন্তু আপনার কাছে অপরচুনিটি আছে। আপনি প্রতিদিন 10টা কাস্টমার থেকে 500 করে আয় করলে মোটামুটি 5000 টাকা আয় করতে পারতেছেন। কোনো কারণে আপনার কাছে যদি মনে হয় যে একটা কাস্টমার থেকে 500 টাকা আয় করতেছি, তাহলে পরবর্তী কাস্টমার থেকে আমি কি করব, 1000 টাকা আয় করার চেষ্টা করব। এই যে আপনি বেশি লোভ করে ফেললেন, এই কাজটা করা কি উচিত হয়েছে? উচিত হয় নাই। প্রতিদিন যদি আপনি 10 জন কাস্টমার থেকে 5000 টাকা প্রফিট করতে পারেন, সেই ক্ষেত্রে একজন কাস্টমারকে আপনি 50 টাকা 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এই যে ডিসকাউন্টটা দিলেন, এই কারণে কি হবে, ওই কাস্টমার আপনার কাছে পরের দিন আবার আসতে পারে, 1 মাস পর আবার আসতে পারে, 2 মাস পর আবার আসতে পারে। কাস্টমারের রিটেনশন গেইন করা এটা খুব জরুরি জিনিস। কিন্তু আমরা ওই যে অল্প টাকা লোকসান হবে, ওই লোকসানে বই আমরা এই যে কাস্টমারকে একটা ডিসকাউন্ট দেওয়া, সেই জিনিসটা আমরা দিচ্ছি না। আর এই কারণে আমাদের সেলসটা কিন্তু বেশি হয় না, বা সেলস জেনারেট করতে পারতেছি না।